দিল্লি না ঢাকা এই স্লোগান শুধু বাংলাদেশের রাজপথের স্লোগান না, এই স্লোগান যেন হয়ে উঠতে যাচ্ছে ভারতের পিছিয়ে পড়া রাষ্ট্রগুলোর বেঁচে থাকার মন্ত্র। নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাত্তা না দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে করিডোরের জন্য হাত পেতেছেন সেভেন সিস্টার্সের মেঘালয়, তাও বিদেশে বা বাংলাদেশের মাটিতে নয়। স্বয়ং রাজধানী শিলংয়ে এমন আবেদন করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। অনেক বিশ্লেষক বলছেন শুধু মেঘালয় নয়, ভারতের সেভেন সিস্টার্সের সব রাজ্যই দিল্লির শাসন আর শোষণ এবং বঞ্চনা থেকে স্বাধীন হতে চায়। তাই নতুন করে স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশ তাদের আস্থার জায়গা। বাংলাদেশিদের ভিসা না দিয়ে এখন নিজেরাই বিপাকে ভারত। অবস্থা এমন দাঁড়িয়েছে যে দেশটির বিভিন্ন রাজ্যে ব্যবসা বাণিজ্যে ধস নামার পাশাপাশি দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। সবচেয়ে নাজুক অবস্থা ভারতের পশ্চিমবঙ্গের নিউ মার্কেট সহ আশপাশের এলাকার। ছুটে পালিয়ে যাবে এই মোল্লা ইউনূসের দল। বাংলাদেশি আর রোহিঙ্গিয়া ঘুষপেট। 5 আগস্টের পর ভারতের কেন্দ্রীয় থেকে রাজ্যের প্রায় অধিকাংশ রাজনৈতিক নেতা বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি কথা বলেছেন। কথার লড়াইয়ে যোগ দিয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কাঙ্গানা রানাওয়াতও। ऑल आइज ऑन बांग्लादेश करके कोई সোশ্যাল মিডিয়া पे মুভমেন্ট नहीं हो रही है। হাসিনা পালানোর পর বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র মানতেও নারাজ তারা। চাপে রাখতে বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দেয় ভারত। দেশটির বেশ কয়েকটি হাসপাতালের ডাক্তাররা বাংলাদেশি রোগী না দেখার ঘোষণা দেন। বন্ধুরাষ্ট্র দাবি করলেও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে নানাভাবে উস্কে দেওয়ার চেষ্টা চালিয়েছে ভারত। ভারতে এখন বড় বিপদে হচ্ছে শেখ হাসিনা। ভারতে সবকিছু বন্ধ হওয়ার একমাত্র রাস্তায় হচ্ছে শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকে যদি ভারতে আশ্রয় না দিত তাহলে আজকে ভারতের ব্যবসায়ীরা না খেয়ে মরতে হতো না। ভারত এখন হাহাকার করছে বাংলাদেশিদের জন্য। এখন ভারত চাচ্ছে বাংলাদেশির সাথে মিলেমিশে কাজ করতে। কেন চাচ্ছে? ভারতে সবকিছু এখন বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, সবকিছু, মেডিকেল যা আছে সব বন্ধ হয়ে যাচ্ছে। সব ব্যবসায়ীরা রাস্তায় নেমে গেছে একমাত্র সেই শেখ হাসিনার জন্য। তো দর্শক, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতে বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি থাকছে আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় এক মতবিনিময় সভায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগোলিক দূরত্ব হ্রাস করতে বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গে যাওয়ার করিডোর চান তিনি। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা আরও বলেছেন, যদি বাংলাদেশের মধ্য দিয়ে হিলি ও মহেন্দ্রগঞ্জের মধ্যে একটি সংযোগ করিডোর নির্মাণ করা হয় তাহলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব 600 থেকে 700 কিলোমিটার কমে যাবে। এটি হবে একটি বিকল্প অর্থনৈতিক করিডোর। তবে এই বাণিজ্যিক করিডোর আদায় করাটাও এত সহজ নয়। সেক্ষেত্রে প্রয়োজন হবে বাংলাদেশ ও ভারত সরকারের সমর্থন। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একরকম আগ্রহের কথা ফুটে উঠেছে তার সাম্প্রতিক এক বক্তব্যে। গত 16 ফেব্রুয়ারি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেছিলেন, সমুদ্র বন্দর ও হিমালয়ের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারত, বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্সের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক বলয় গড়ে তুলতে হবে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে যেন আরও জোরালো করলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। মেঘালয় সহ সেভেন সিস্টার্সের অন্য রাজ্যগুলো মূলত ল্যান্ডলক, অর্থাৎ সমুদ্রের সাথে রাজ্যগুলোর যোগাযোগ নেই, যার কারণে অর্থনৈতিক বিকাশ ও পণ্য আমদানি ব্যাহত হয় রাজ্যগুলোতে। যার কারণে এই ট্রানজিটকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। আর এতে যে কেবল মেঘালয়ের লাভ তা কিন্তু নয়, বরং গোটা সেভেন সিস্টার্সই এর উপকার ভোগ করতে পারে।
চিকেন নেককে কেন্দ্র করে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম হচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে 7 সিস্টার্স রাজ্যগুলো, কারণ আশঙ্কা করা হচ্ছে এই রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে। এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন, অশান্ত অরুণাচলও। এমন পরিস্থিতিতে হয়তো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো চাইবে অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করতে। প্রশ্ন হলো, ভারতের কেন্দ্রীয় সরকার বিষয়টি আসলে কিভাবে দেখবে? বাঙালি পাইকারি থেকে খুচরা বিক্রেতাদের আনাগোনায় ব্যস্ত সময় পার করতেন কলকাতার ব্যবসায়ীরা। এবছর তারা দেখছেন এর ভিন্ন চিত্র। বাংলাদেশি ক্রেতা না থাকায় হাহাকার চলছে সেখানে। দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে, ভিসা জটিলতার কারণে কলকাতায় বাংলাদেশি পর্যটক না থাকায় নিউ মার্কেট এলাকার ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়েছে। অনেক খুচরা বিক্রেতা বিক্রয়ে ব্যাপক পতনের কথা জানাচ্ছেন। মহামারীর পর এবারই প্রথম বাংলাদেশি পর্যটকেরা এই বিপণী এলাকার কেনাকাটার দৃশ্যপটে হাজির নেই বলেও জানায় গণমাধ্যমগুলো। দেশটির গণমাধ্যম বলছে, কলকাতার নিউ মার্কেট, ফ্রেজার আইল্যান্ড, সিম পার্ক মল ও আশেপাশের অন্যান্য বাজারের দোকান মালিকদের মতে তাদের মোট ব্যবসার প্রায় 50 থেকে 55% বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল। এই বিষয়ে প্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, রমজানে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়, কারণ বাংলাদেশিরা রমজানের আগেই ঈদের কেনাকাটা শুরু করেন। রোজার প্রথম সপ্তাহেই কেনাকাটার চূড়ান্ত পর্যায়ে শুরু হয় এবং ঈদের কয়েকদিন আগ পর্যন্ত এটি অব্যাহত থাকে। কিন্তু এবছর বাংলাদেশি পর্যটকেরা প্রায় আসেননি, যা কলকাতার ব্যবসার জন্য বড় ধাক্কা। গত বছরের জুন থেকে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে সীমান্ত পেরিয়ে কলকাতায় আসা পর্যটকের সংখ্যা প্রায় 80% কমে গেছে, যারাও যাচ্ছেন মূলত চিকিৎসার জন্য। বাংলাদেশিদের অনুপস্থিতির কারণে লোকসান কাটিয়ে ওঠা কঠিন হবে বলেও মনে করছেন কলকাতার ব্যবসায়ীরা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, শুধু নিউ মার্কেট বা শপিং মল নয়, লালবাতি জ্বলছে কলকাতার আবাসিক হোটেল ব্যবসাতেও। ফলে বাংলাদেশি পর্যটক ও ক্রেতার অভাবে এক ঘোর লাগা অন্ধকার এখন কলকাতার ব্যবসায়ীদের চোখে মুখে। চালিয়েছে ভারত। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব। পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশের সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এভাবেই আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন বিজেপি নেতারা। সংখ্যালঘু নির্যাতনের নামে অতিরঞ্জিত খবর প্রচার করে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করা সহ হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালিয়েছে ভারত, যার বড় ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। ভিসা নিষেধাজ্ঞা, হাসপাতালে চিকিৎসা না দেওয়ার ঘোষণা ও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে কতটুকু সফল হয়েছে ভারত, নাকি উল্টো চাপে পড়েছে দেশটি? সময়ের সাথে এসব প্রশ্নের অনেকটাই স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। দুই দেশের সম্পর্কে ব্যাঘাত ঘটলে বাংলাদেশ ও ভারত উভয়ই আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। এরই মধ্যে বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতার অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে নিয়েছেন। বন্ধ হওয়ার হুমকিতে রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। কলকাতা নিউ মার্কেটে সারা বছরই বাংলাদেশি ক্রেতাদের ভিড় লেগে থাকতো, আর রমজান মাস জুড়ে পা ফেলার জায়গা থাকতো না মার্কুইজ স্ট্রিটে। অতিথিদের জায়গা দিতে ব্যস্ত সময় পার করত হোটেল ব্যবসায়ীরাও। তবে এবারের রমজানে সেই চিত্র দেখা যায়নি। ফাঁকা পড়ে আছে কলকাতা নিউ মার্কেট। একটু ধাক্কা লেগেছে, কারণ এত বছর একটা বিজনেস হয়তো বা হঠাৎ করে যদি একটু খারাপ হয়ে যায় তো খারাপই। পাশের দেশ বাংলাদেশ ভাইরা সব আসতো, সেরকম ওদের একটু মানে ভিসা পাচ্ছে না, হ্যাঁ, ওর লেগে একটু আমাদের ব্যবসাটা একটু কম। ব্যবসা বাণিজ্য ছাড়া পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের অবস্থান নিয়ে চাপে আছে ভারত। এতদিন দিল্লির মদতপুষ্ট হাসিনা বাংলাদেশের স্বার্থ রক্ষার কথা ভুলে ভারতের স্বার্থ রক্ষায় বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে হাসিনার পাশাপাশি ভারতের প্রতিও ক্ষিপ্ত হয়ে ওঠে দেশের মানুষ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ভারতের প্রতি বাংলাদেশিদের একাধিক ক্ষোভের বহিঃপ্রকাশ সেটারই ইঙ্গিত দেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ভারত বাংলাদেশের সম্পর্কে যে ফাটল ধরেছে তা স্পষ্ট। ফাটল ধরা সম্পর্ক ঠিক করতে দুই দেশই কাজ করছে, এমনটাও জানিয়েছেন দায়িত্বশীলরা। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান কয়েকদিন আগে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভারতকেই ঠিক করতে হবে বাংলাদেশের সঙ্গে তারা কেমন সম্পর্ক রাখতে চায়। বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়,
একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ভারত যে দ্বন্দ্ব দেখা দেয় তার মূলে ছিল অধিকার আর আধিপত্যবাদ। ভারতের আধিপত্যবাদে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এই ভাবনা থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। দীর্ঘদিন ধরে বন্ধুত্বের নামে বাংলাদেশ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে ভারত। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল তিস্তা নদীর পানি বন্টন। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলো তিস্তা পারে জড়ো হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছে। দাবি জানিয়েছে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের সঙ্গে কাজ না করে চায়নার সঙ্গে চুক্তি করার। আমরা আন্দোলন করার একটাই উদ্দেশ্য হলো আমাদের পানির দরকার। যখন আমাদের পানির প্রয়োজন হয় না তখন এই ইন্ডিয়া আমাদের পানি দিয়ে প্লাবিত করতে। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়েছে সে খবর দিল্লিও আন্দাজ করতে পেরেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এতদিন বাংলাদেশের উপর দায় চাপালেও এখন বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা বলছেন। গত শুক্রবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে আগ্রহী। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতি ধরে রাখতে ভারত সহায়তা করবে বলেও জানান জয়সওয়াল। We recently had a meeting on development cooperation matters with Bangladesh. এদিকে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশটির একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।